श्रीशुकुवाच अथ कृष्णश्च रामश्च कृतशौचौ परन्तप मल्लदुन्दुभिर्निर्घोषं श्रुत्वा द्रष्टुमुपैति। গোস্বামী বললেন, হে শত্রুদমন পরীক্ষিত, তারপর শ্রীকৃষ্ণ স্নানাদি কার্য সমাপন করার পর মল্লগণের ও দুন্দুভি সমূহের শব্দ শ্রবণ করে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ মল্ল ক্রীড়াস্থানের দ্বারদেশে উপস্থিত হয়ে মাহুত চালিত কুবলয়াপীর নামক গজরাজকে সেখানে অবস্থিত দেখতে পেলেন। উৎসব দেখতে রঙ্গভূমির দুয়ারে পর্যন্ত অগ্রসর হলেন। দেখলেন দুয়ার আগলিয়ে কুবলয়াপীর নামক এক প্রকাণ্ড হস্তি কৃষ্ণ মাহুতকে বললেন, খুব কঠোর ভাষায় বললেন, দরজা ছাড়ো, না হলে তোমার মৃত্যু অবধারিত। ক্রোধে মাহুত ওই হাতিটাকে চালিয়ে দিল কৃষ্ণের প্রতি। গজরাজ সুর দিয়ে আঘাত করল কৃষ্ণের অঙ্গে। কৃষ্ণ লুকালেন তার পায়ের ফাঁকে। কার পায়ের ফাঁকে? তারপর সুকৌশলে হাতির লেজ ধরে তাকে 100 হাত দূরে টেনে নিয়ে অনায়াসে বাঁ দিকে দক্ষিণ দিকে ঘুরিয়ে নিক্ষেপ করল। তারপর কৃষ্ণ নিজে দৌড়াতে দৌড়াতে পেছনে যে ধাবমান হাতিটা, ওই হাতিটাকে মাটিতে ফেলে দিলেন। নিজেও পড়ে গেলেন ভূমিতে। পড়েই আবার সরে গেলেন কৃষ্ণ। ওই হাতি তখন কৃষ্ণকে মাটিতে পড়ে যেতে দেখে দাঁত দিয়ে মাটিতে আঘাত করতে লাগলো, ব্যর্থ আঘাত আর কি। তখন গোবিন্দ ব্যর্থশ্রমে ক্লান্ত হাতির সুর ধরে আবার মাটিতে ফেললেন।
এবার তার দাঁতগুলো তুলে নিলেন। ওই দাঁতের আঘাতে তিনি মাহুত তার সঙ্গে হাতিকে জমালয়ে পাঠিয়ে দিলেন। রামকৃষ্ণ দুই ভাই প্রবেশ করল রঙ্গভূমে। খুব সুন্দর বেশ ধারণ করেছিলেন তখন তারা। তাদের কাঁধে ওই হস্তিদণ্ড। তাদের সর্বাঙ্গে ছিটে ছিটে হস্তিরক্ত। মধ্যে মধ্যে শ্রমজনিত শ্বেদবিন্দু। দুই ভাইকে তখন দর্শন করলেন এক একজন এক এক রূপ। ভগবান গীতায় বলেছেন, যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্যহম। তাই না? যে আমাকে যেইভাবে ভজন করবে, মানে চিন্তা করবে, সে আমাকে সেরকমই দর্শন করতে পারে। কৃষ্ণ এবং বলরাম যখন রঙ্গভূমে প্রবেশ করলেন, তখন তাদের রূপমাধুর্য তো অনির্বচনীয়। দুই ভাইকে তখন দর্শন করলেন এক একজন এক এক রকম ভাবে, যার মনে যেরকম ভাব আর কি। চানুরাদি মল্লেরা দেখলেন যেন সভাস্থলে একটা বজ্রপাত হল। চানুরাদি মানে কংসের যে অনুচর, চানুর মুষ্টিক, সল তোসল। এরা দেখলেন ওই সভাস্থলে একটা বজ্রপাত হল। যত রাজারা উপস্থিত ছিল ওই সভায়, রাজগণ মনে করলেন একজন শ্রেষ্ঠ নরাধিপ এসেছেন। নরাধিপ মানে নরাধিপ মানে রাজা। সব রাজারা দেখছেন একজন শ্রেষ্ঠ রাজা। নারীগণের অনুভব হল মূর্তিমান কামদেব উদিত হয়েছে। কি হয়েছে? শ্রীদামাদি সখাগণ দেখলেন তাদের খেলার সাথী কানাই ভাই। অসৎ রাজগণের মনে হল তাদের সমস্ত প্রকার অন্যায় কার্যের শাস্তিদাতা আজ এসেছেন দণ্ড দিতে। আবার বসুদেব, দেবকী, নন্দরাজ প্রমুখ বাৎসল্য রসের পূজ্যজনেরা এরা দেখলেন তাদের কোলের শিশু। অজ্ঞ ব্যক্তিগণ কৃষ্ণকে দেখল প্রাকৃত মনুষ্যরূপে।
আর যোগীগণ দর্শন করলেন শ্রী ভগবানকে, পরমাত্মা পরব্রহ্মকে পরব্রহ্মরূপে দর্শন করলেন। যাদবগণ দেখলেন তাদের পরম দেবতা স্বয়ং উপস্থিত হয়েছে রঙ্গভূমে। কথাতেই আছে, কৃষ্ণ কেমন যার মনে যেমন। এই লৌকিক কথাটা বাস্তব সত্য হয়ে উঠল। মহারাজ কংস কৃষ্ণ কর্তৃক কুবলয় পীরের নিধন দেখে বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল। অন্যান্য সমস্ত জনগণ পুরুষোত্তম যুগলকে দর্শন করে উৎফুল্ল চিত্তে আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা যেন চোখের দ্বারা তাদের সৌন্দর্য পান করতে লাগল, বাহুর দ্বারা যেন আলিঙ্গন করতে লাগল, নাসিকার দ্বারা যেন অঙ্গবন্ধের আঘ্রাণ ও জিহ্বার দ্বারা যেন সর্বাঙ্গ লেহন করতে লাগল। লেহন মানে কি? তাদের রূপ, গুণ, সৌন্দর্য, মাধুর্য দর্শন করে মুগ্ধ জনগণ নিজেদের মধ্যে বলা বলি করতে আরম্ভ করলেন, এরা দুই ভাই সাধারণ মানুষ নয়। হরিনারায়ণের অবতার অবশ্যই। দেবকী বসুদেবের ঘরেই এদের জন্ম, কিন্তু বর্ধিত হয়েছেন ছদ্মবেশে নন্দগোকুলে। কোথায়? এই কৃষ্ণের হাতেই মরণ বরণ করেছে পরপর পুতনা, লেনাবর্ত, শঙ্খচূড় ও কেশী ধেনু। ইনি দাবানল পান করেছেন। দাবানল মানে কি? আগুনের গোলা, বনের আগুন, সেই দাবানল পান করেছেন। কালীয় দমন করেছেন, ইন্দ্রের গর্ব খর্ব করেছেন ও গোবর্ধনগিরি হাতে ধারণ করেছেন। এর মনোহরী বদন দর্শনে ব্রজের গোপীগণ উন্মাদিনী হয়েছেন। ছুটেছিলেন তারা সমস্ত বাধা ভর্ৎসনা উপেক্ষা করি। আর দেখো, এর জ্যেষ্ঠ ভাই শ্রী বলরাম প্রলম্বাসুর বধ, বৎসাসুর এবং বকাসুর বধ করি। পণ্ডিতরা বলেন, এই দুই ভাই দ্বারা যদুবংশ যশস্বী হয়ে মহত্ব লাভ করবে। এই সমস্ত কথা বলা বলি করছেন উপস্থিত সমস্ত জনগণ। এমন সময় রঙ্গভূমিতে বাজনা বেজে উঠল। কি বেজে উঠল? চানুর নামে একজন মল্ল তখন কৃষ্ণ বলরামকে আহ্বান করলেন মল্লযুদ্ধের জন্য। মল্লযুদ্ধ মানে বাহুতে বাহুতে যুদ্ধ।
তোমরা দুই ভাই বাহুযুদ্ধে খুব সুনিপুণ, এই কথা অনেক বীর পুরুষরাও বলেন। শুনে কংস মহারাজ তোমাদের ডেকেছেন, তোমাদের বাহুযুদ্ধ দেখবেন এই জন্য। কে বলছেন? চানুর। চানুর রাজার অভীষ্ট সম্পাদন করা প্রজার কর্তব্য, তাই নয় কি? কারণ ভগবান নিজেই বলেছেন নরার্চনাঞ্চ নরাধিপ, নরের মধ্যে আমি রাজা। তবে সেই রাজা আবার একটু আলাদা, অনেকই তো রাজা আছে। যেমন বেনও ছিলেন একজন রাজা, বেনের পুত্র পৃথু, তিনিও একজন রাজা। এই দুটো রাজা তো সমান না। নরানাঞ্চ নরাধিপ মানে ওই পৃথু প্রভৃতি যে রাজা, তিনি তাই। এখানে চানু বলছেন যে রাজার অভীষ্ট সম্পাদন করা প্রজার কর্তব্য। কায় মনোবাক্যে এই কর্তব্য পালনে মঙ্গল হয়, অন্যথায় অমঙ্গল হয়। গোপগণ যখন ধেনু চড়ায় তখন একজন আরেকজনের সঙ্গে মল্লযুদ্ধ করে। তোমরা ও আমরা তাই করে রাজার প্রীতি জন্মাব, মানে রাজার আনন্দ উৎপাদন করব। রাজা সর্বভূতময়, রাজা যদি সন্তুষ্ট থাকে তাহলে সমস্ত ভূতগণ সন্তুষ্ট থাকে। চানুরের কথা শুনে, চানুরের কথাগুলোকে অভিনন্দন জানিয়ে এই গোবিন্দ খুব মধুর উত্তর করলেন। বলছেন, ভগবান বলছেন, আমরা বনচর, কিন্তু ভোজ রাজারই প্রজা। তার প্রিয় কার্য সাধন করতে তিনি আমাদেরকে ডেকে এনেছেন এখানে। এটা এক প্রকার আমরা রাজার অনুগ্রহই মনে করি। আমরা মল্লযুদ্ধ করব, তবে আমরা তো বালক, আমাদের সমবল মল্লের সঙ্গেই আমরা খেলব। কোন রকম অন্যায় অধর্ম যেন এই সভায় কাউকে স্পর্শ না করে। কে বলছেন? কৃষ্ণ বলছে। কাকে বলছেন? চানুরকে। তখন চানুর বলছেন, শোনো, বল মানে শক্তি বয়সের উপর নির্ভর করে না। তোমাদের আমি বালক বা কিশোর বলবো না, বলবো বলি। কি বলবো? বলি। তার একটা কারণ আছে। কারণ হলো, সহস্র হস্তির মতন বলশালী কুবলয় আপি, যে হাতিটাকে মারল, সেই হাতিটা একাই সহস্র হাতির যে শক্তি, সেই শক্তি রাখে।
সহস্র হাতির মতন বলশালী যে কুবলয়াপীর হাতি, তাকে তোমরা অনায়াসে বধ করেছ। আবার বলছো বালক, তোমরা কোন ধরনের বালক? সুতরাং বলশালী মল্লের সঙ্গে তোমাদের যুদ্ধ কখনো অন্যায় হবে না। তোমার সঙ্গে আমার আর বলরামের সঙ্গে মুষ্টিকে বাহুযুদ্ধ করতে হবে। কুবলয়াপীর বধে কৃষ্ণের যে কেবল দুর্জয়, বীরত্ব আর তেজস্বিতা প্রকাশ হয়েছে তা কিন্তু নয়, অপূর্ব পটুতা, হস্তি সহ ক্রীড়ানৈপুণ্য পরিদৃষ্ট হয়েছে তাতে। বাস্তবিক পক্ষে হাতিকে বধ করতে কৃষ্ণের এক মুহূর্ত মাত্র সময় লাগবে। তা সত্ত্বেও এতটা সময় লাগিয়েছেন অভূতপূর্ব ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য। অনন্ত শক্তিমান যে ভগবান, যার এক একটা রোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আবার যেই ভগবৎ স্বরূপের কথা বলা হচ্ছে, যার এক একটা রোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছুটে বেড়াচ্ছেন, তিনি কারণার্ণবশায়ী ভগবান নারায়ণ। ইনি কৃষ্ণের অংশাংশ, ইনি কৃষ্ণের অংশাংশ, অংশের অংশ। তাহলে সেই যে সর্বশক্তির আধার শ্রী ভগবান, তার একটা তুচ্ছ হাতিকে মারতে কতক্ষণ সময় লাগে? কিন্তু সে এতটা সময় নিয়েছেন এই কারণেই তার অভূতপূর্ব ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য। যখন তিনি হাতিকে হাতে দিয়ে আঘাত করলেন, তানিনা হত্ত বারণম, তখন শ্রী শুকদেব গোস্বামী বলছেন আহত্ত। বিশ্বনাথ চক্রবর্তীপাদ আস্বাদন করিয়েছেন আহত্ত ঈশদেব প্রভুত্ব। যথাবৎ প্রহারে সদ্য মরণাৎ প্রারব্ধমানা খেলা ন নিষ্পদ্যেত ইতি ভাব। অর্থাৎ এক মুষ্টাঘাতেই পারেন কৃষ্ণ তাকে জমালয়ে পাঠাবে, কিন্তু সেটা করলে আরব্যমান খেলাটা সুন্দর রূপে প্রদর্শন করা হয় না। তাই ঈষৎ জোরে আঘাত দিয়েছেন, অতি জোরে নয়, একটু জোরে আর কি, যাতে খেলাটা অনেকক্ষণ চলে। কৃষ্ণ হাতির পালকে বললেন, পালক আর কি, হাতির পালককে বললেন, মাহুতকে, তুমি পথ না ছাড়লে হাতির সঙ্গে তোমাকেও যম সাধনম, মানে যমের সদন, মানে যমের দুয়ারে পাঠাবো। বস্তুত কৃষ্ণের হাতে মৃত্যু হওয়ায় তার
আত্মারা আর কি, ওই হাতি মাহুত এদের কি জমালয়ে যেতে হয়েছে? কৃষ্ণের অনন্ত গুণের মধ্যে একটা গুণ হলো হতারি গতিদায়ক। সমস্ত দেবতাদের চাইতে শিব ব্রহ্মার 5টা গুণ বেশি। নিত্য নতুন, সচ্চিদানন্দ সাম্রাঙ্গ, গণাকৃতি, দশ সিদ্ধি নিষেবিত, সর্বজ্ঞ, সদা স্বরূপ সংপ্রাপ্ত। ইন্দ্রাদি দেবতাদের যে গুণ আছে তার চাইতে এই 5টা গুণ শিব আর ব্রহ্মার মধ্যে আছে। আবার শিব ব্রহ্মার চাইতে 5টা গুণের বেশি আছে বৈকুণ্ঠনাথ, লক্ষ্মীপতি, নারায়ণ। এই 5টা গুণ কিন্তু শিব আর ব্রহ্মার মধ্যে নাই, বেশি আছে, অতিরিক্ত আছে। কৃষ্ণের যে ঐশ্বর্যের বিলাস বিগ্রহ বৈকুণ্ঠনাথ, তার অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান। এক এক গুণ শুনি জুড়ায় ভক্ত কান, কবিরাজ গোস্বামী। অনন্ত কৃষ্ণের গুণ, যার অন্ত নাই। স্বয়ং কৃষ্ণই করতে পারবে না, তার গুণের শেষ করে। এর মধ্যে 64টা গুণ প্রধান। এই নরলোকে, এই জগতে যে সমস্ত সদ্গুণগুলো দেখো, ওই ভগবানের থেকে এসেছে। সমস্ত সদ্গুণের নিলয় শ্রী ভগবান। সত্য, শৌচ, স্তপ, দয়া প্রভৃতি যে গুণগুলো, এগুলো এই জগতে বিন্দু রূপে আছে। কি রূপে? হিন্দু রূপে আছে, ভগবৎ স্বরূপে। তাদের চাইতে, এই মনুষ্য জাতির চাইতে দেবতাদের 5টা গুণ বেশি। আবার ইন্দ্রাদি দেবগণের চাইতে 5টা গুণ শিব আর ব্রহ্মা। কি কি গুণ বললাম মনে থাকবে নিশ্চয়ই। আবার শিবের ব্রহ্মার থেকেও 5টা গুণের অধিকারী হচ্ছে বৈকুণ্ঠনাথ। সেই 5টা গুণ হল কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। আত্মারাম গণাকর্ষী, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, আত্মারাম গণাকর্ষী, অবিচিন্ত মহাশক্তি, অবতারা বলি বীজ এবং হতারি গতিদায়ক। কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ মানে এই যে অনন্ত কোটি জগৎ দেখো, এটাই ভগবানের বিগ্রহ। এই ব্রহ্মাণ্ডই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দিয়েই ভগবান যেন তৈরি হয়ে আছে। এই জন্য তিনি কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। তিনি যে কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, সেটা শ্রীমদ্ ভাগবতের যে মৃৎ ভক্ষণ লীলা। কি ভক্ষণ? সুধাম বৃন্দাবনে যে ব্রহ্মাণ্ড ঘাট, কৃষ্ণ জননী যশোদা বাৎসল্য রস মহোদধি, বাৎসল্য রসে ঘনীভূত যে প্রতিমা যশোদা, তিনি তার পেটের ছেলে যে কৃষ্ণ, তার বদন বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। কেন করলেন না? তিনি হাঁ করতে বলেছেন। যশোদা তার পুত্রকে বলেছেন হাঁ কর। কিসের জন্য বলছেন? না, তিনি মাটি খেয়েছেন। মাটি খাওয়াটা তো ভালো কথা না।
সবাই গিয়ে যশোদাকে নালিশ করেছেন। তখন যশোদা যখন বলছেন কেন মাটি খেলি রে, বলছেন অহং ন ভক্ষিত বা আনন্দ, আমি মাটি খাইনি, এখানে সবাই মিথ্যা কথা বলছে। বুঝলি তো, আমি মাটি খাইনি মা, এখানে প্রত্যেকেই মিথ্যা কথা বলছে। সবাই দেখেছে মাটি খেতে, কিন্তু মাটি খাননি তিনি, মুখের কিছুটা মাটি লেগে আছে। আর শাস্ত্র বলে ঈশ্বরানাং বচ সত্য, ঈশ্বরানাং বচ সত্য, ঈশ্বর যাহা বলেন সেটাই সত্য। এর একটা কারণ হলো ঈশ্বরের কাছে তো আর মিথ্যা প্রবেশ করতে পারে না। মিথ্যাটা তো এই যে ঈশ্বর, তারই যে বহিরঙ্গা শক্তি মায়া, যিনি জীবসম্মোহিনী, তার একটা সম্পত্তি, এটা আমাদের উপরে প্রভাব খাটাতে পারবে। আমরা প্রত্যেকেই মিথ্যা কথা বলতে ভালোবাসি, মিথ্যা আচরণ করতে খুব পটু, মিথ্যাচারে দক্ষ। মিথ্যাই আমাদের সম্বল, মিথ্যা নিয়েই আমাদের ঘর সংসার। প্রতি ক্ষণে ক্ষণে আমরা মিথ্যার আনুগত্য স্বীকার করে মিথ্যার পাছু পাছু চলেছি, তাই না? সেই মিথ্যা আমরা যেখানে সেখানেই প্রয়োগ করতে পারি, তাতে আমাদের বাক্যরুদ্ধ হবে না, পরকালের কোনো ভয়ই তো নাই। যত্রতত্র মিথ্যা বলাটা আমাদের একটা স্বভাব, কারণ ওই বহিরঙ্গা শক্তি যে মায়া, সেই মায়া প্রভাব বিস্তার করে। এটা জীবের প্রতি পারবে মায়া, কিন্তু সর্বশক্তিমান যে শ্রী ভগবান, তার উপর তো এটা প্রয়োগ করা যাবে না। মিথ্যা ভগবানের চাইতে বহু 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 অনন্ত কোটি যোজন দূরে। তাই ভগবান যে কথাটা বলবেন সেটা অত্যন্ত সত্য কথা, এর মধ্যে আর কোনো কথা চলবে না। ঈশ্বরানাং বচ সত্য, এর মধ্যে আর কোনো কথা চলবে না, কোনো যুক্তি খাটবে না, যে ঈশ্বর যা বলেন সেটাই সত্য। তাহলে মাটি তো খেয়েছেন, সবাই দেখেছে, সেটা সত্য হলো কি করে? বলে ওই ওই করে হলো, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ ভগবান। সেটা দামবন্ধন লীলায় সুখদেব গোস্বামী বলেছেন, ন চান্তর ন বহির্যস্য ন পূর্বং নাপি চাপলম, এই হলো ভগবৎ স্বরূপ। ভগবান কিরকম? ন পূর্বং নাপি চাপলম, ন চান্তর ন বহির্যস্য, যার অন্তর নাই, বাহির নাই, পূর্ব নাই, পর নাই, যে অন্তর বাহির পূর্ব পর সমস্ত কিছুকে বেপে অবস্থান করছেন, সেই ভগবান। আলাদা কোথায় মাটি পাবে বলো তো? কারণ ভগবান ছাড়া তো জগতে আর কিছু নাই। সত্যব্রত মুনি যখন দামোদর অষ্টক করেছেন, তখন কি বলেছেন? নমস্তস্তুর দামনে। দামনে মানে তোমার দড়িতে আমি প্রণাম করি, কারণ দড়িটা সামান্য তো দড়ি না, যে দড়ির দ্বারা তুমি বন্ধনগ্রস্ত হয়েছ, ওটা এই জগতের দড়ি হতে পারে না। এটা তোমার যে জননী, তার যে ভক্তি, সেই ভক্তি মানে চিদ বস্তু, সুতরাং সেই দড়িটিকে প্রণাম। তদীয় দরায়াথ, তোমার উদরেও প্রণাম, কারণ তোমার এই উদরটা সামান্য উদর না, আমাদের মতন উদর না। আমাদের উদর কাটলে কি বেরোবে? ছি 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 ছি, ও কথা না বলাই ভালো। কিন্তু তোমার উদর হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর। তুমি, তোমার ওই উদরটিতে আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সুতরাং সেই উদরেও প্রণাম।
তাহলে ভগবান এইটি ঘোষণা করলেন এই লীলার দ্বারা যে বাইরে থেকে যদি মাটি পাই তবে তো মাটি খাওয়া বলে। যদি বাইর বলতে কোনো বস্তু থাকে, কোনো জায়গা থাকে, তাহলে সেখান থেকে মাটি খেলে তোমরা আমাকে অভিযোগ করতে পারতে, তুমি আমাকে শাসন করতে পারবে, কিন্তু মা এটা হয় না। কারণ এই জগতে বাইর বলে কিছু নাই, ন বহির্যস্য। অতএব মৃদুভক্ষণ লীলাতেই এটা সিদ্ধান্ত হয়ে গেছেন তিনি কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। অবিচিন্ত মহাশক্তি তো জানোই ভগবানের, সেটা কি জিনিস? অচিন্ত শক্তির অস্তি সে যোগ শব্দের যোচ্যতে। এই শক্তিটা হলো বিরোধভঞ্জিকা শক্তি। কি শক্তি? বিরোধ উৎপন্ন হয়েছে এমন যে ঘটনাগুলি, সেই বিরোধটাকে যে ভঞ্জন করে দেয়, স্তব্ধ করে দেয়, কোনো বিরোধ নাই ঘোষণা করে দেয়। কিসের বিরোধ করছো তোমরা? মানে কিসের অশান্তি? কি নিয়ে অশান্তি শুনি? অশান্তিটা কি নিয়ে? ভগবান সর্বজ্ঞ হয়ে তার মধ্যে অজ্ঞতা দেখছো তো এইটা? তিনি সচ্চিদানন্দ হয়ে রোদন করছেন, তাই তুমি ভ্রমে পড়েছ। তিনি আত্মারাম হয়েও রমণের ইচ্ছা তার জাগ্রত হয়েছে দেখে তুমি শঙ্কিত হয়েছ। তিনি আত্মকাম হয়েও তার জননী যে যশোদা তার স্তন্যকাম হয়েছে বলে তুমি সন্দিগ্ধ। যমকালের ভয় দাতা হয়েও তিনি তার জননীর যষ্টি প্রহারের ভয়ে দ্রুত পলায়ন করছেন, এটা দেখে তুমি সংশয় করছো। এগুলি সংশয়ের কোনো ব্যাপার নেই। শোনো, আমি ভগবানের যোগশক্তি, আমি এগুলো ভঞ্জন করে দিচ্ছি। সর্বজ্ঞের অজ্ঞতার লক্ষণ, সচ্চিদানন্দের রোদন, আত্মারামের রমণের ইচ্ছা, যমকালেরও ভয়দাতার পলায়ন, এই সমস্ত বিরুদ্ধ গুণগুলো ভগবৎ স্বরূপে আছে বলেই ভগবান সর্বাতিশায়ী। এই গুণগুলোই ভগবানকে সর্বাতিশায়ী করেছে। এই যে অচিন্ত শক্তি বা অবিচিন্ত মহাশক্তি, তার একটা নিদর্শন বড় অদ্ভুত। কি চমৎকার লীলা দেখো, ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলাতে যে ভগবান শুধু বাছুর বালক, রজ্জু যষ্ঠী, সিংহা বেত্র, গঙ্গা প্রভৃতির রূপ ধারণ করেছে তা নয়, তার সঙ্গে সঙ্গে স্মৃতিটাকেও ঠিক রাখতে হয়েছে। স্মৃতিটাও যেমন, যার যেমন স্বভাব আর কি, যেই বাছুর যেই বালকের যেমন স্বভাব সেরকম আচরণ করেছেন তিনি। কোনো বাছুর মানুষ দেখলেই গুঁতোতে আসে, তিনি তাই করছেন। আবার কোনো বাছুর মানুষ দেখলেই মাথা নাড়াতো, তিনি তাই করছেন। শ্রীদামের মা বলে দিয়েছিল, আসার সময় দড়ি নিয়ে আসিস, যখন গোষ্ঠ থেকে ফিরবি দড়ি নিয়ে আসিস। যখন গোষ্ঠে যায় খাঁটি শ্রীদাম, এখন গোষ্ঠ থেকে আসছে আর খাঁটি শ্রীদাম নাই, দড়ি নিয়ে এসেছেন তিনি। এই তো অচিন্ত শক্তির, অবিচিন্ত মহাশক্তির একটা মহানিদর্শন। এবার আত্মারাম গণাকর্ষী, আত্মারাম গণাকর্ষী তিনি কি? আত্মারাম, যারা আত্মাতে আরাম বহন করে, যাদের বা যারা আত্মাতেই রমণ করেন, যাদের রমণ করার জন্য দ্বিতীয় বস্তুর প্রয়োজন নাই, হ্যাঁ, আনন্দ করার জন্য যাদের দ্বিতীয় বস্তুর প্রয়োজন নাই, আমাদের তো আছে। আমরা ইন্দ্রিয়ারাম, আর তারা আত্মারাম। আবার এই আত্মারাম দুই প্রকারের আছে। আত্মারাম, তারা আত্মাতে রমণ করছেন, এই সমস্ত আত্মারামদের তিনি আকর্ষণ করেছেন। এরা কিন্তু মনের ভাবটা দূর, আবার কিসের আনন্দ। আমরা যে আনন্দে আছি,
তার চাইতে আবার আনন্দের বস্তু জগতে কিছু আছে কি? মনে হতে নাই, অসম্ভব ব্যাপার, এটা ধারণার বাইরে থাকে। কিন্তু আত্মারাম যখন আত্মাতে রমণে মগ্ন, তখন ইন্দ্রিয়ের দরজাগুলো তার বন্ধ। রমণ করছেন তিনি সমস্ত দরজা জানলা বন্ধ করে। কিন্তু এমন একজন ব্যক্তি, তিনি জানেন ভেতরে মানুষটি আছে, অন্য লোকে জানতে পারিনি, তাই দরজাটা খটখট করে চলে গেছে, সাড়া পায়নি, ঘরে নাই। কিন্তু ওই লোকটি জানে ঘরেই আছে, সে বিশেষ বন্ধু, তার স্বভাব জানে, বন্ধু বন্ধু স্বভাব জানে, তাই দরজাটাকে খুলিয়ে ছাড়ে। মানে আত্মারামের যে আত্মার সঙ্গে রমণজনিত যে পরমানন্দ, সেই আনন্দটাকে নাস্বাদ করে দিল। দরজা খুলতে বাধ্য হলো, ইন্দ্রিয়ের দরজা খুলতে বাধ্য হলো কে? পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব গোস্বামী। যখন তিনি একাকী বসেছেন, বনে কোনো বৃক্ষের তলায়, ইন্দ্রিয়ানি পরান্যাহুরিন্দ্রিয়ব্ধ পরম মন মনসস্তু পরা বুদ্ধের যো বুদ্ধি পরতস্তু স, এরম তার অবস্থা। ঠিক তখন ওই ব্যাধেরা এসে গেল। এই ব্যাধেরা প্ররোচিত হয়েছে ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেব বলেছেন, তোমরা পাখি ধরো, কিন্তু আমার যে পাখি হারিয়েছে, সে পাখি তোমাদের ওই জালে ধরা পড়বে না। আমি তোমাদের দিব্য শক্তি দিচ্ছি, যেই শক্তির প্রভাবে আমি যে মন্ত্রটা তোমাদের এখন বলবো, সেটা তোমাদের মনে থাকবে। তোমরা ওই বনে যাও, গিয়ে উচ্চস্বরে এই মন্ত্র কীর্তন করতে থাকো, দেখবে তোমাদের পরিশ্রম করতে হবে না। আমার যে হারিয়ে যাওয়া শুক পাখি, সে তোমাদের কাছে যে ধরা নেই। গ্রস্ত থেকে ফিরে আসছে এমন দৃশ্যটা এই শ্লোকটার মধ্যে সূচিত হয়েছে। সেই শ্লোকটা হলো বরহা পীড়ং নটবর গোপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ্বাস কনক কপিংস বৈজয়ন্তি চ মালাম রন্ধ্রান বেনুরধর সুধায়া পুরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যং শাপদরমণং প্রাবিশদ গোপকীর্তি। এই যে কৃষ্ণ, আর এই হচ্ছে বৃন্দাবন, মধু বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবন, তার যে ভূমি, মাটি, এই মাটিতে কৃষ্ণচন্দ্রের চরণ ফেলতে খুব আনন্দ হয়। ওই জন্য তিনি জুতো পরে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তাতে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম আছে, ভগবানের অনন্ত ভগবৎ স্বরূপের অনন্ত লীলা আছে। তুমি সমস্ত অনুসন্ধান করো, কোন ভগবানটা এমন খালি পায়ে ঘুরে বেরিয়েছে। গোপীরা জয়ধ্বনি দিয়েছেন পৃথিবীকে, অভাগ্য বসুন্ধরা তোমার, কি সাধন করেছিলে, কি ভজন করেছিলে, যে কৃষ্ণের চরণ চিহ্ন তোমার বক্ষে অঙ্কিত হয়ে থাকে। বৃন্দাবন ভূমিতে কৃষ্ণের পা ফেলতে খুব আনন্দ হয়। তিনি আসছেন গোষ্ঠ থেকে কৌতুক ক্রীড়া করতে করতে, কৌতুক রঙ্গ তামাশা করতে করতে। কর্ণয় কর্ণিকারম, দুটো কান, তাতে একটা কর্ণিকার ফুল গোজা। কারণ আছে, কারণ হলো সঙ্গে তো অগ্রজ আছে বলরাম। বলরাম কি হয় বয়সে কৃষ্ণের? দাদা। দাদার সামনে তো সব কিছু করা যায় না, না? তাই তিনি কানে, একটা কানে কলকে ফুল দিয়েছে।